জয় বাবা লোকনাথে জয় জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ। আমি সোনাইকর বর্তমানে থাকি। বাবা লোকনাথ হলেন স্বয়ং ভগবানের রূপ, পরম কল্যাণ মূর্তি তিনি। তার কথায় তোরা আকুলভাবে কিছু চাইলে আমি যে না করতে পারি না। তোদের দুঃখ কষ্টে আমার হৃদয় আর্দ্র হয়, তাই তো তোদের মুখে আমি বাবা ডাক শুনতে ছুটে ছুটে আসি। আমার করুণার মধ্য দিয়েই যে আমার শক্তি প্রবাহিত হয়, আর সে কারণেই বাবাকে আমরা করুণাবতার বলে ডাকি। সংসারে এমন কোনো বিষয় নেই যেখানে আমরা বাবার করুণার নিদর্শন পাই না। বাবা স্বয়ং কথা বলেছেন যে সমাধির উচ্চতম শিখরে উঠে আমি দেখলাম কোথাও কেউ নেই, শুধু আমি আর আমি। এর কারণ হলো বাবা নিজেই স্বয়ং পরম ব্রহ্ম। তাই তিনি সমাধির উচ্চতম শিখরে উঠে নিজেকে ছাড়া আর কাউকে প্রত্যক্ষ করেননি। এখানে একটি বিষয় পরিষ্কার যে বাবা আমাদের অন্তর্স্থিত ঈশ্বরেরই আরাধনা করতে বলেছেন। যুগ যুগ ধরে বড় বড় মনীষীরা যা বলে এসেছেন, নিজেকে জানো, নিজের অন্তর্স্থিত ব্রহ্মের উপস্থিতিকে প্রত্যক্ষ করো। আমাদের বাবাও কিন্তু সে ভিন্ন নতুন কিছু বলেননি। যুগে যুগে ভগবান বারংবার বিভিন্ন রূপে এই ধরাধামে অবতীর্ণ হয়ে একই কথা বারংবার বুঝিয়ে গেছেন। আমাদের বাবাও হলেন এমনই এক ঈশ্বরের সাক্ষাৎ অবতার। বাবা বলেছেন যে সকল কর্ম মনে যে সকল কর্ম আমাদের অন্তরাত্মাকে কলুষিত করে তাই পাপ বলে জানবি, আর এমন কর্ম থেকে সদা বিরত থাকবি। তোরা তো দীনদরিদ্র নোস, তোদের ভিতর রয়েছে এক অফুরন্ত শক্তির ভাণ্ডার, যা কখনো নিঃশেষিত হবার নয়, যা কখনো ফুরিয়ে যাবার নয়। তাই নিজেকে জান, নিজের স্বরূপকে জান। আমার ভেতর যেমন ঈশ্বরের বাস, ঠিক তেমনি তোদের ভেতরেও সেই একই ঈশ্বরের বাস। আমি যেমন আমার অন্তর্স্থিত ঈশ্বরের সন্ধান পেয়েছি, সাধনার ফলে তার সাথে মিলে মিশে একাকার হয়ে গেছি, এখন আমি জানি আমাতে আর পূর্ণ ব্রহ্মে কোনো অভেদ নেই। ঠিক তেমনি আমি জেনেছি এটাও যে এই দেহরূপী খাঁচাটাই শুধু আমি নই, আমি এই দেহেরও অতীত। এই জ্ঞানই হলো পূর্ণ ব্রহ্মজ্ঞান। এই জ্ঞানের অধিকারী হলে দেহের বন্ধন থেকে শুরু করে সকল সংসাররূপী মায়ার বন্ধন ছিন্ন করে জীবাত্মা অমরত্বের অধিকারী হয়ে উঠতে পারে। তখন তার থাকে না সংসাররূপী কোনো ভয়, এমনকি মৃত্যু ভয়ও তাকে গ্রাস করতে পারে না। আমি এই সঠিকভাবে এই সাধনা করে মৃত্যু ভয়কেও অতিক্রম করেছি। জন্ম মৃত্যু জরা ব্যাধি সকল বন্ধনকে ছিন্ন করে পরমাত্মার সাথে মিলিত হতে পেরেছি। আর তাই তো আমার জন্মও নাই, আমার মৃত্যুও নাই, আমার শ্রাদ্ধও নাই। আমি হলাম নিত্য পদার্থ। তোরা এমনি করেই নিজেদের ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে সকলকে নিজের আত্মার আত্মীয় হিসেবে দেখতে শেখ। সকলের ভালোতে ভালো অনুভব করতে শেখ। সকলের খুশিতে আন্তরিকভাবে খুশি হতে শেখ।
সর্বত্রই তো আমি বিদ্যমান রে। জগতের সমস্ত কিছুর মধ্যেই আমি বর্তমান। আমার এই অস্তিত্ব অগ্রাহ্য করার, ধ্বংস করার ক্ষমতা কালেরও যে নেই। কালের যে সর্বব্যাপী ধ্বংসাত্মক ক্ষমতা, তা অগ্রাহ্য করে পুণ্যের পবিত্র প্রতীক রূপে আমি ছিলাম, আমি আছি এবং আমি থাকব। যদি এত কিছু তোদের মাথায় না ঢোকে, যদি এত গুরুগম্ভীর তোরা বুঝতে অসমর্থ হোস, তাহলে জেনে রাখ তোদের মুক্তির একটাই উপায়, তা হলো কার্যকারণ জ্ঞান বুদ্ধি সব কিছু বিসর্জন দিয়ে পরিপূর্ণভাবে আমার শরণে চলে আয়। আমি তোদের মুক্তি দেব। যেমন আজ থেকে ৫,৫০০ বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ। ঠিক একইভাবে আমিও বলছি, সমস্ত চিন্তার পরিসমাপ্তি ঘটিয়ে তোরা আমাতে সমর্পণ কর, আমি তোদের মুক্তি দেব। জয় বাবা লোকনাথের জয়। জয় পরম ব্রহ্ম ঈশ্বর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী জয়।